তায়েফের মানুষের পা ধরে ধরে গিয়া কয়, সেই লোকটারে 3.5 ঘন্টা পর্যন্ত পাথর মারলি, তোদেরকে একটা গালিও দিল না, তোদেরকে একটা বদদোয়াও দিল না। এই লোকটা দুনিয়ার সাধারণ মানুষ নয়, এই লোকটার আর পাথর নিক্ষেপ করিও না। মুসলমান, আমি এরকম একদিন আলোচনা করতেছিলাম একটা তাবলীগের মজলিসে। ওখানে তায়েফের একজন ব্যক্তি ছিল, আর ডেকে আমাকে বলে, ও আল্লাহর বান্দা, ও হুজুর, আপনি বারবার তায়েফ শব্দটা উচ্চারণ করে আমাদেরকে কি বুঝাইতে চান? আমি বললাম, তোমরা যে তায়েফের ময়দানে পয়গম্বরের পাথর নিক্ষেপ করেছো, ওই ঘটনাটা আমি একটু শোনায় দিলাম। এবার ওই লোকটা ডেকে বলে, ও আল্লাহর বান্দা, তায়েফের ঘটনাটা বইলা বারবার আমাদেরকে লজ্জা দিয়েন না। সেই দিনটা যদি এখনো স্মরণ হয়, আমরা চোখের পানি আর ধরে রাখতে পারি না। ওই ঘটনাটা আমরা এখন পর্যন্ত আর সহ্য করতে পারি না। এ তায়েফের মানুষ ডেকে বলে, আমরা এখন পর্যন্ত নিজের বড় নির্লজ্জ মনে করি, বেহায়া মনে করি। আল্লাহর পয়গম্বরের কাছে ওই দিন পাহাড়ের ফেরেশতাগুলো এসে পয়গম্বরকে ডেকে বলে, নবী, আপনি যদি আজকে বলেন আল্লাহ তাআলা পাহাড়কে চাপা দিয়া গোটা তায়েফবাসীকে ধ্বংস করে দিবে। লোকটা বলে, আমার পয়গম্বর যদি সেদিন বলেই ফেলতে, তায়েফবাসীকে আল্লাহ কওমে লূত, কওমে সাদ, কওমে আদের মতো ধ্বংস করে দিত। এর নবীর উম্মতের দল। পয়গম্বর ডেকে বলে, আব্দুল্লাহ ইবনে যায়েদ, দেখো আমার জন্য এক গ্লাস পানি আনতে পারোনি। এই তায়েফের মানুষগুলোর কাছে আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকটা ঘরে ঘরে গিয়া বলে, তোমরা আমার বাবার তো কম মারো নাই, আমার বাবার এক গ্লাস পানি দাও, পানি না পাইলে দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতে পারে। এবার আব্দুল্লাহ ইবনে যায়েদ তায়েফের মানুষের প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়া পা ধরে ধরে এক গ্লাস পানির জন্য চাইছে। আমাদের দেশে পানি অ্যাভেলেবেল পাওয়া যায়, কিন্তু তায়েফের ময়দানে পানি অ্যাভেলেবেল পাওয়া যাইতো না। মরুভূমি, কোনো পানির ব্যবস্থা নাই। আব্দুল্লাহ ইবনে যায়েদ বলে, প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে গিয়ে গ্লাস পানি চাইছি, কেউ দেয় নাই। ওসাইলা নামক বুড়ি নবীর জন্য এক গ্লাস পানি আর এক প্লেট খেজুর এনে বলে, পয়গম্বর, এই তায়েফের ময়দানে প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে আপনার আব্দুল্লাহ পানি চাইছে, কেউ দেয় নাই। আমি আপনার জন্য এক প্লেট খেজুর আর এক গ্লাস পানি নিয়ে আসছি পয়গম্বর, আপনি এই পানিটা পান করেন, খেজুরটা খান, আর আমারে মাফ করে দিয়েন, আমি আপনার কিচ্ছু বলি নাই। সবাই শুধু আপনাকে পাথর নিক্ষেপ করেছে, আমি একটা পাথর নিক্ষেপ করি নাই। যদি পারতাম আপনার এখান থেকে বাঁচায় দিতাম, কিন্তু আমি দুর্বল, আমার কোনো ক্ষমতা ছিল না রে পয়গম্বর। ওসাইলা নামক বুড়ি ডেকে বলেন, বুড়ির গ্লাসটা নবী হাতে নিয়া ডেকে বলে, বুড়ি, এই তায়েফের ময়দানে কেউ আমার একটা গ্লাস পানি পর্যন্ত কেউ দিল না। দুনিয়ার মধ্যে এত পানি, কিন্তু তায়েফের ময়দানে আমার একটা গ্লাস পানি কেউ দিল না। হাসরের ময়দানে হাউজে কাউসারের মালিক হব আমি। আমার পানি পান না করলে কোন নবী জান্নাতে যাইতে পারবে না, আমার পানি পান না করলে কোন উম্মত জান্নাতে যাইতে পারবে না। বুড়ি, ভালো করে শুনে নাও, আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ও পয়গম্বর, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর ডেকে বলে, বুড়ি, আল্লাহ আমারে হাউজে কাউসার দান করেছে, আমি যদি কোনো খ্রিস্টান মহিলাকে পানি পান করাই, ভালো করে শুনে নাও, তোমারে খুঁজিয়া খুঁজি আমি হাউজে কাউসারের পেলা হাতে ধরায় দিব। এ মুসলমান যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, পর্দালে মাগো, ভালো করে শুনে নাও, তুমি কার জন্য দৌড়াও? আমার পয়গম্বর তোমার জন্য কান্দে। আমার পয়গম্বর দুনিয়াতে যখন আসছেন, উম্মতে বইলা কাঁদছেন। দুনিয়া থেকে যখন চলে যাবেন, তখন উম্মত বইলা কান্না করেন। পয়গম্বর যখন মৃত্যু সজ্জায় সজ্জিত, জিবরাইল আমিন আজরাইল যখন ঘরের মধ্যে প্রবেশ করবে, আমার পয়গম্বর অসুস্থ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আওয়াজ পায়, ঘরের বাইরে থেকে কে যেন ডাকে। আমার পয়গম্বর ডেকে বলে, ফাতেমা, বাইরে থেকে দরজাটা খুলে দাও, তাড়াতাড়ি খুলে দাও। বলে, বাবা কেন? বলে, তাকায় দেখ, বাইরে থেকে যেন কে আমাকে ডাকতেছে। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা
দরজার সামনে তাকায় দেখে এত বড় মানুষ জীবনে কোনোদিন তার চেহারাটা দেখে নাই। একটা মাথা হলো 7 আসমান উপরে, পা হলো 7 জমিন নিচে, একটা হাত মাসিকার একটা হাত মাগরিবে, চোখ দুইটা এত বড় বড় নীল নদের মতো, শরীরের মধ্যে বড় বড় ঘা দেখা যায়, কালো কালো পশম। ফাতেমা একটা চিৎকার দিয়ে ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে কয়, ও বাবা, এটা মদিনার কোনো মানুষ নয়, এর বাড়ি আরবের মক্কা মদিনার কোনো জায়গায় এর একটা হাত মাসিকার একটা হাত মাগরিবে, পা দুইটা 7 জমির নিচে, মাথাটা উপরে, চোখ দুইটা আগুনের মতো বড় বড় ফুলকি দেয়, গায়ের মধ্যে বড় বড় ঘা, বড় বড় কালো কালো পশম। এই লোকটার বাড়ি মক্কা মদিনার কোনো জায়গায় হতে পারে না। পয়গম্বর ডেকে বলে, ফাতেমা, এটা দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, ওটা হলো আজরাইল, তোমার বাবার জান কবজ করার জন্য এসেছে। ফাতেমা ডেকে বলে, আমার বাবা অসুস্থ, আমি আমার বাবার জান কবজ করতে দেব না। আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে অনেক আগে, আমার বাবারও বাবা নাই, আমার বাবা বড় এতিম, কেবলমাত্র বাবা অসুস্থ হয়েছে, আর আজরাইল আমার বাবা জান কবজ করতে আসছে, আমি আমার বাবার নিতে দিব না। পয়গম্বর ডেকে বলে, ফাতেমা, সব জায়গায় একঘেয়েমি করলে কাজ হবে না, এটা তোমার বাবার বড় সম্মান, তুমি যদি আজরাইলকে ঘরে ঢুকতে দাও তাহলে ঢুকবে, আর না ঢুকতে দিলেও ঢুকবে। আজরাইল দুনিয়ার কোন মানুষের হুকুম নেয় না, আজরাইল আমার আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানে না, কথা কয় না, ঠিক না? এবার আজরাইলের জন্য দরজা খুলে দেয়। আজরাইল নবীর সামনে এসে অবনত মস্তকে সালাম দেয়া কয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ও পয়গম্বর, আল্লাহ আপনাকে সালাম জানাইছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আজরাইল কাউরে সালাম দেয় না, কিন্তু পয়গম্বরকে এসে সালাম দিয়ে কয়, পয়গম্বর, আপনি যদি চান আল্লাহ আপনার এখন দুনিয়া থেকে উঠায় নিয়ে নেবেন, আর যদি আপনি থাকতে চান আল্লাহ আপনাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দিবেন, আর আপনি চাইলে যখন ইচ্ছা তখন দুনিয়া থেকে যাইতে পারেন। তবে আল্লাহ তাআলা এই দুনিয়াতে থাকা চাইতে যাওয়াটা বড় পছন্দ করেছেন, কারণ দুনিয়ার মধ্যে আপনি অনেক কষ্ট করেছেন, তাইফের ময়দানে আপনার অনেক কষ্ট হয়েছে, উহুদের ময়দানে আপনার দন্দান মোবারক শহীদ করতে হয়েছে। ও পয়গম্বর, আল্লাহ যাওয়াটা পছন্দ করেছেন। পয়গম্বর দুইটা চোখের পানি ছেড়ে কান্না করে কয়, আজরাইল, জিব্রাইলকে ডাকো। জিব্রাইল আসার আগে আমি জিব্রাইলকে 3টা প্রশ্ন করব। জিব্রাইল আমাকে 3 প্রশ্ন জবাব না দিলে আমি তোমাকে জান কবজ করার অনুমতি দিব না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলে, জিব্রাইল যাও, আমার পয়গম্বর 3টা প্রশ্ন তোমাকে করবে, 3 প্রশ্ন জবাব যতক্ষণ পর্যন্ত না দিতে পারবা নবীকে আজরাইল জান কবজ করার অনুমতি দিবে না। জিব্রাইল আয়েশা নবীকে সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন। ও পয়গম্বর, আল্লাহ আপনারে সালাম জানাইছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। বলে, জিব্রাইল, আজরাইল আমার সামনে আসছে, আমি আজরাইলকে দাঁড় করা রাখছি, 3টা প্রশ্ন তোমার কাছে করব। কয়টা প্রশ্ন? যতক্ষণ পর্যন্ত 3 প্রশ্ন জবাব দিতে না পারবা ততক্ষণ পর্যন্ত আমি আজরাইলকে জান কবজ করার অনুমতি দিব না। বলে, 1 নম্বর প্রশ্ন। পয়গম্বর, আপনি 1 নম্বর প্রশ্ন করেন। বলে, 1 নম্বর প্রশ্ন হলো, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, ও জিব্রাইল বলো, আমার উম্মতের জিম্মাদারি আমি কার কাছে দিয়া যাব? আমার এই গুনাহগার উম্মতদেরকে কে দেখা রাখবে? আমার উম্মতকে মারার জন্য, গোমরা করার জন্য দুনিয়ার মধ্যে অনেক মানুষ আসবে, আমার উম্মতকে পাহারাদারি কে করবে? ভারত আসবে আমার উম্মতকে মারার জন্য, চায়না আসবে, রাশিয়া আসবে, আমেরিকা আসবে মারার জন্য, আমার উম্মতের পাহারাদারিটা কে করবে? জিব্রাইল ডেকে বলে, পয়গম্বর, আপনার কোনো চিন্তা নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উম্মতের জিম্মাদারির পাহারাদারি করবে। আল্লাহু আকবার, আল্লাহ। বলে, জিব্রাইল, 1 নম্বর প্রশ্ন উত্তর পাইলাম, 2 নম্বরটা বলো। আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, তুমি জানো আমি উম্মতের কেমন পাগল, আমার খবর আমার কাছে কোন সময় পৌঁছায় দেওয়া হবে, আমার উম্মতের খবর কতদিন পর পর আমার কাছে দেওয়া হবে। আজরাইলের জবাব, জিব্রাইল
পয়গম্বরের জবাবে ডেকে বলে, পয়গম্বর আপনার উম্মতের খবর প্রতি 1 বছরে একবার দেওয়া হবে। পয়গম্বর 2টা চোখের পানি ফেলে কান্না করে কয়, জিবরাইল তুমি জানো আমি উম্মতের কেমন পাগল, 1 বছর পরে দিলে হবে না? বলে পয়গম্বর 6 মাস পরে দেওয়া হবে। বলে না, 6 মাস পরে দিলে হবে না। বলে পয়গম্বর 3 মাসে একবার কয়, 3 মাসেও দিলে হবে না। বলে সপ্তাহে একবার কয়, না তাও দিলে হবে না। ও পয়গম্বর আপনার কোনো চিন্তা নাই, আপনার উম্মতের খবর আপনার কাছে পৌঁছে দেওয়া হবে। প্রতি সেকেন্ডে সেকেন্ডে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার।